ঢালাও মামলা বাণিজ্যের অভিযোগ সামলাতে কি করছে সরকার? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভেচ্ছা সবার জন্য। ঢালাও মামলা বাণিজ্যের অভিযোগ সামলাতে কি করছে সরকার, এই ছিল বিবিসি বাংলার একটি হেডলাইন। তো গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যত আন্দোলনকারী নিহত হয়েছেন, সেই নিহত হওয়ার ঘটনাগুলোকে কেন্দ্র করে মার্ডার কেস হয়েছে, শত শত হাজার হাজার সারা দেশে হয়েছে। আর সেই সব মামলাগুলোতে আসামি করা হয়েছে হাজার হাজার লোককে, পুরো বাংলাদেশ মিলে। তো এখন এই যে মামলাগুলো হয়েছে, ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পারছি অনেক মামলা হয়েছে সাবেক স্বৈরাচারী আওয়ামী সরকারের মামলার মতোই, গায়েবী মামলা। তো মামলা যারা করেছেন, বাদীরা অনেক সময় জানেন না আসামিদের নাম যে দেয়া হয়েছে মামলায়, সে আসামিরা আসলে কারা, ওই অ্যাকিউজড ব্যক্তিগুলো কারা তারা ব্যক্তিগতভাবে চেনেন না। এরকম অসংখ্য ঘটনা গত কয়েকদিনে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি। তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেছেন, আমরা এই আসামিদের বা কথিত আসামিদের চিনি না, অন্য কেউ নামগুলো দিয়ে দিয়েছে। আর যেখানে প্রকাশ পেয়েছে ব্যক্তি শত্রুতা, কারোর সঙ্গে কারো ব্যক্তি শত্রুতা ছিল। তো যেই মুহূর্তে বাদীরা মামলা করছিলেন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে, আর মামলায় যারা সহযোগিতা করেছিলেন, তথাকথিত সহযোগিতাকারী, তারা ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করবার জন্য নানা লোকের নাম দিয়ে দিয়েছেন। কখনো বিষয়টি ছিল ব্যক্তিগত আক্রোশের, কখনো ছিল মামলা বাণিজ্যের। অর্থাৎ মামলায় নাম দেয়া হবে, পরবর্তীতে তাদেরকে ভয় দেখিয়ে, এই কথিত অপরাধীদের, কথিত হত্যাকারীদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা যাবে। এবং অনেকের কাছ থেকে চাঁদা ইতিমধ্যে আদায় করা হয়েছে, সেই খবরও মিডিয়ায় এসেছে। তো এখন বিষয়টি আসলে মনে হচ্ছে আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে এই সময়। তো বিবিসি বাংলা একটি ঘটনা উল্লেখ করেছে বিশেষভাবে। গত ১৯ জুলাই পুরনো ঢাকার বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলএম নিহত হন পুরনো ঢাকায়। আর যেই জায়গাটিতে নাদিমুল হাসান এলএম নিহত হন, তার অনতি দূরে আরেকটি মিছিলে অংশগ্রহণ করছিলেন আরেকজন শিক্ষার্থী। তার নাম ছিল সুলতানা আক্তার। তো সুলতানা আক্তার অনতি দূরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করছিলেন। তো এই নাদিমুল হাসান এলএম যখন মারা গেলেন, নিহত হলেন দুষ্কৃতিকারীদের আক্রমণে বা গুলিতে, তখন এই প্রসঙ্গে একটি মামলা হলো। আর মামলার বাদী হলেন নাদিমুল হাসানের মা কিসমত আরা। আর সেই মামলায় ৮৯ জন লোককে আসামি করা হয়েছে। আর এর মধ্যে এটি একটি খুবই দুঃখজনক বিষয় যে সে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সুলতানা আক্তারের বাবাও রয়েছেন সে আসামিদের তালিকায়, কথিত আসামিদের তালিকায়। ৮৯ জন লোকের মধ্যে সুলতানা আক্তারের বাবাও একজন। কি ভয়ঙ্কর কথা! যেই মেয়েটি কিনা সেই উত্তাল জায়গাটিতে, যে জায়গাটিতে নাদিমুল হাসান নিহত হলেন, নিজে অংশগ্রহণ করে আন্দোলনের শরিক ছিলেন, তিনি নিজেও নিহত হতে পারতেন, তার বিপদ হতে পারত। সেই ভদ্রমহিলা সুলতানা আক্তার, তার বাবাকে আসামি করা হয়েছে। এটা কি ভাবা যায়? কোন অমানুষের কাজ এটি হতে পারে, বাট হয়েছে। তো পরবর্তীতে সুলতানা আক্তার সংক্ষুব্ধ হয়ে যোগাযোগ করেছেন বাদী কিসমত আরার হাজবেন্ডের সঙ্গে, অর্থাৎ নিহত নাদিমুল হাসান এলএমের বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন সুলতানা আক্তার, তার বাবার নামটি মামলা থেকে বাদ দেওয়ার জন্য। তো ভদ্রলোকের নাম শাহ আলম, আমরা এই বিবিসি বাংলা থেকে জানতে পারছি। তো সেই শাহ আলম সাহেব যখন তাকে সুলতানা, তার বাবার নামটি বাদ দেওয়ার জন্য বললেন, তখন ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করলেন যে তোমার নাম, বাবার নাম বাদ দিয়ে দিব, আমাকে ৩ লক্ষ টাকা দিতে হবে। তো পরবর্তীতে এটা নিয়ে নেগোসিয়েশন চলছিল। তিনি প্রথমে অস্বীকার করেছিলেন, টাকা চাননি। পরবর্তীতে বলেছিলেন লাখখানিক চেয়েছি।
এইভাবে যাচ্ছিল বিষয়টি। তো এখন কথা হলো, আমরা এই একটি বিষয় স্পেসিফিকলি জানতে পারলাম, এরকম আরো অসংখ্য মামলায় অসংখ্য লোককে আসামি করা হয়েছে, এবং বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল বলে আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রিসেন্টলি বিবৃতিও দিয়েছেন যে কেউ যদি কাউকে মিথ্যা মামলায় ফাঁসায় এবং এটা যদি ধরা পড়ে, উদ্ঘাটন হয়, তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কিন্তু এই বিষয়ে কোনো শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের জানা নেই, আর বিষয়টি নিয়ন্ত্রণে আসেনি। এটি যথেষ্ট জোরালোভাবে চলছে, প্রতিদিনই মামলা হচ্ছে, প্রতিদিনই কেউ না কেউ অপরাধীদের পাশাপাশি অনেক নিরীহ লোক মামলার শিকার হচ্ছেন। আর উদ্দেশ্য এই মুহূর্তে একটি, হয় ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করা কিংবা চাঁদাবাজি করা। তো চাঁদাবাজির বিষয়টি এখানে আসলে মুখ্য হয়ে উঠেছে। একটি নির্দিষ্ট মহল চাঁদাবাজিতে তৎপর হয়ে উঠেছে, আর তারা ভেবেছে এদেশের মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা, আমরা আন্দোলন করেছি এক গ্রুপ চাঁদাবাজকে বিদায় করে আরেক গ্রুপকে আহ্বান জানানোর জন্য, সুযোগ দেওয়ার জন্য। মোটেই বিষয়টি এরকম না। তারা যদি এরকম ভেবে থাকেন, তারা বোকার স্বর্গে বাস করছেন, তারা ভুল করছেন। তো তাদের এই ভুলের খেসারত আমরা দিতে পারি না। তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলবো, বিশেষভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, আপনারা অনতিবিলম্বে শক্ত ব্যবস্থা নেবেন এ ব্যাপারে। শুধু মুখে বললে হবে না, আমরা লিপ সার্ভিস চাচ্ছি না, ব্যবস্থা নেব, আইন অনুযায়ী দেখা হবে, এইসব না, এসবে আর কাজ হবে না। শক্ত ব্যবস্থা নিতে হবে, ইন ট্রু সেন্স, ইন রিয়েলিটি। আমরা ব্যবস্থা দেখতে চাই এবং এই গায়েবী মামলার হাত থেকে নিরীহ মানুষের মুক্তি চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।